কাফেররা এসে আমার নবীর ঘাড়ের উপরে মুখের নাড়িগুলো ফেলে তুলে দিত। আমার নবী তিনি সিজদা থেকে উঠতে পারতেন না, কতটা কষ্ট নবীজিকে দিয়েছেন। নবীজি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছেন। আমার নবী বেহুশে কয়েকবার পড়ে গিয়েছেন। নবীজি এত কষ্ট করলেন, অনেক সময় ঘরের ভিতরে খাবার থাকতো না, 4 দিন 5 দিন হয়ে যেত। নবীজি উপবাস ছিলেন। সারা জাহানের বাদশা নবী, যাকে আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন, ও নবী আপনার চরিত্রের ভিতরে কোনো সন্দেহ নাই। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। নবী, আমি আপনাকে খুলুক আযীম দিয়ে সবচেয়ে মহান চরিত্র নিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। নবীজির চরিত্র এই পৃথিবীর সবচাইতে ঊর্ধ্বে। খুলুকিন আযীম, আযীম শব্দটা কিন্তু যেমন তেমন শব্দ নয়। আযীমটা আল্লাহ পাক কিসের সাথে ব্যবহার করেছেন? আরশে আযীম, সে আরশে আযীম। আর নবীজির চরিত্রের ব্যাপারে বলেছেন, নবীজির চরিত্রটা হচ্ছে আযীম, মানে মহান। কত মহান তা ভাবা যায় না। যখন বলেন সুবহানাল্লাহ। নবীজি অনেক কষ্ট করেছেন, অনেক ধৈর্য ধরেছেন। ইসলামের প্রথম যুগে নবীজির সাহাবী যারা ছিলেন, হযরত বেলাল কত কষ্ট করেছেন। হযরত বেলাল যখন মসজিদে আযান দিতেন, আযান দেওয়ার সময় হযরত বেলাল খুব কালো মানুষ ছিলেন, খুব কালো মানুষ ছিলেন। মানুষগুলো বলতো, কাফেররা বলতো, মুহাম্মদ বুঝি আযান দেওয়ার জন্য কালো কান ছাড়া কাউকে পায় না। হযরত বেলাল ছিল বাবা, হযরত বেলালকে কাফেররা লোহার আংটা দিয়ে বেঁধে ঘোড়ার পায়ের সাথে শিকলটা লাগিয়ে আগুনের উপরে ছেঁচড়াইয়া দিয়ে যেত। হযরত বেলাল আহা আহা বলে চিল্লাইতো, আল্লাহু আহাদ। আল্লাহ হচ্ছেন একজন। তারা বলতো, ঈমান ত্যাগ করো। হযরত বেলাল বলতেন, না, যে ঈমান আমি এনেছি সেই ঈমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঈমান আমি এনেছি। বিশ্বনবীর সান্নিধ্যে থেকে আমি ঈমান এনেছি, এই ঈমান কখনো ছাড়বো না। কতটা ধৈর্য ধারণ তারা করেছে। আমার ভাইয়েরা, এবার আসুন দ্বিতীয় নম্বর, ধৈর্যের সাথে ঈমানের কাজ করতে হবে, ধৈর্যের সাথে দ্বীনের কাজ করতে হবে। রাসূল যা শিখিয়েছেন ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা, ইসতাঈনু, তোমরা সাহায্য চাও। 1 নম্বর হচ্ছে সবর, ধৈর্য। 2 নম্বর হচ্ছে সালাত। ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজ